আজকে আমরা পড়ব নির্দিষ্ট পরিমাণ পদার্থে অণু পরমাণুর সংখ্যা নির্ণয়। প্রথমে আমরা জেনে নিচ্ছি 5 গ্রাম পানিতে অণুর সংখ্যা নির্ণয়। আমরা কিভাবে 5 গ্রাম পানিতে কতটি অণু আছে তা সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। মনে করি এই পাত্রে কিছু পানি আছে, এর ভর হচ্ছে 5 গ্রাম। এতে অণুর সংখ্যা কত আমরা জানতে চাই। আমরা কাজটি করব, আমরা জানি এখানে যদি 1 মোল পানি থাকে তাহলে তার অণু সংখ্যা নির্দিষ্ট, তা হচ্ছে 6.023 × 10⁻23। আর 1 মোল পানি মানে হচ্ছে 18 গ্রাম পানি, তার আণবিক ভর 18 গ্রাম পানি। তাহলে আমরা বলতে পারি 18 গ্রাম পানিতে অণু আছে 6.023 × 10⁻23। তা আমরা লিখতে পারি 18 গ্রাম পানিতে অণু হচ্ছে 6.023 × 10⁻23টি। তাহলে 1 গ্রাম পানিতে অণু হবে 18 দ্বারা ভাগ 6.023 × 10⁻23। এখন যত গ্রামই বলা হয়, 5 গ্রাম 10 গ্রাম, এখানে বলা হয়েছে 5 গ্রাম, তাহলে আমরা লিখতে পারি 5 গ্রাম পানিতে অণু সংখ্যা হবে 5 দ্বারা গুণ হবে 18 ভাগের 6.023 × 10⁻23 × 5। এখন আমরা এটিকে ক্যালকুলেশন করলে যা হবে তাই রেজাল্ট। এভাবে আমরা 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম যে কোনো পরিমাণ পদার্থে আমরা অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা এবং আয়নের সংখ্যা হিসাব করতে পারি। এখন যদি বলা হয় 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এ কতটি অণু আছে, এটি কিভাবে হিসাব করব। ঠিক তেমনি করে আমরা ধরে নিলাম এখানে মনে করো কিছু সোডিয়াম ক্লোরাইড আছে, 1 মোল সোডিয়াম ক্লোরাইড। তাহলে এর 1 মোলের মধ্যে অণুর সংখ্যা হবে 6.023 × 10⁻23 এবং 1 মোল সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর দিয়ে আমরা হিসাব করতে পারি। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে, সোডিয়ামের হচ্ছে 23, ক্লোরিনের হচ্ছে 35.5, যোগ করলে হবে 58.5। আমরা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করলে পাওয়া যাবে 58.5। তাহলে আমরা লিখব 1 মোল সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 58.5 গ্রাম, অর্থাৎ 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এতটি অণু আছে। এই সূত্র ধরে আমরা 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে কতটি অণু আছে আমরা বের করতে পারি। আমরা বের করতে পারি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে অণু আছে
6.023 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রামে কতটি বের করা যাবে? 58 দিয়ে ভাগ হবে। 6.023 ইন্টু 10⁻23। এখন 10 গ্রাম 5 গ্রাম যাই আছে, যদি বলে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, আমরা বের করতে পারবো, 10 দ্বারা গুণ করে ফেলবো। 58 ভাগের 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 10। এখন আমরা এটিকে ক্যালকুলেশন করলে আমরা 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে কী পরিমাণ সোডিয়াম ক্লোরাইডের অণু আছে তা আমরা বের করতে পারবো।